হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ চলে এসেছি একদম সবজি নিয়ে। আজকে কাটবো কুমড়ো, আলু, পুঁই শাক, আর সাথে একটু সকাল সকাল মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম মোটামুটি 1-2 ঘন্টা। তো ওটাকেও বেটে নেব, নিয়ে বানাবো আজকে পুঁই শাকের চচ্চড়ি। ও সাথে কিন্তু একটু চিংড়ি মাছও দেবো, খেতে বেশ দারুণ লাগে। তো চলো এইভাবে সমস্ত সবজিগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিই। কুমড়ো, আলু, পুঁই শাক। আর দেখো আজকের পুঁই শাকটা বেশ টাটকা, পাতাগুলো বেশ সুন্দর। আর আমি প্রথমে পাতাগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে ডালটাকে আমি চিড়ে দেবো। তো এইভাবে পুঁই শাকটা কেটে নিই। আর পুঁই শাকটা দারুণ লাগছে কিন্তু। তো চলো, পুঁই শাকটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আলু কুমড়ো কেটে নিয়েছি। আর রইলো পরে এই যে মুসুরির ডাল। তো মুসুরির ডালটাকে এবার একটু শিলে বেটে নেব। আর মুসুরির ডালটাকে বেটে একটু নুন দিয়ে ভালোভাবে ওটাকে ফাটিয়ে নেবো, ফাটিয়ে নিয়ে বড়াও বানাবো। আর এদিকে দেখো মাছ ধোয়াও হয়ে গেছে। তো আজকে একটু রুই মাছ আনা হয়েছিল, সাথে একটু মাছের ডিম ছিল আর একটু চিংড়ি মাছ, যেহেতু পুঁই শাকে দেবো চিংড়ি মাছটা। তো চলো শুরু করে দিই। ডিমটা ছিল, মাছের ডিমটাতে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজার পরে একটু পেঁয়াজ, টমেটো, আদা দিয়ে দিয়েছিলাম। আর সাথে কয়েকটা আলু ভেজে দিয়ে দিয়েছিলাম, একটু মাছের ঝোল ঝোল করবো আলু দিয়ে। তো দেখো আলুটা দিয়ে ভালোভাবে মশলা ভেজে নিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম, তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো আলু দিয়ে রুই মাছের ঝোল রেডি। তো এদিকে মুসুরির ডালটা বেটে নিয়েছিলাম, বেটে নুন আর হলুদ দিয়ে একটু ফাটিয়ে নিয়েছিলাম। আর তারপর বড়া বানাচ্ছি। তো বড়াটা বানিয়ে রেখে দেবো। আর তারপরেই আমি দেখো ভেজে নেবো। আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা প্লাস তেলটা আমি তুলে নেব পুঁই শাকের চচ্চড়িতে দেওয়ার জন্য। যখন নামাবার সময় হবে তখন আমি ওটা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর কুমড়ো আলুটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো তারপর পুঁই শাকটা দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালোভাবে নেড়ে নেব। হ্যাঁ, পুঁই শাকটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি বড়াগুলো দিয়ে দিলাম, কারণ এতে যে জলটা থাকবে বড়ার মধ্যে ভালোভাবে সোপ করে নেবে। আর তারপরেই দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছটা। তো দেখো হয়ে গেছে আমার পুঁই শাকের চচ্চড়িটা, দেখতে দারুণ লাগছে। আর গরম ভাতের সাথে জাস্ট জমে ক্ষীর।